ইরা, স্যার আপনি কি মনে করছেন? আপনি বিয়ে করছেন বলে আপনি আমার মন পাবেন? কখনো না। আপনাকে আমি শুধু ঘৃণা করি। আপনি আমার দেহ পাবেন কিন্তু মন পাবেন না। সোহান, হা হা হা, হাসালে আমাকে। বাসরাতে তোমার দেহ পেলেই হবে, তোমার মন নিয়ে আমি কি করব? সো প্লিজ কাম ইরা বেবি। ইরা, না আপনি একদম আমার দিকে এগোবেন না বলে দিচ্ছি। সোহান, কেন আগালে কি করবে শুনি? ইরার দিকে এগোতে এগোতে, ইরা, দেখুন প্লিজ আমাকে ছেড়ে দিন। হ্যাচকা টান দিয়ে সোহান ইরাকে নিজের সাথে জড়িয়ে নিয়ে ইরার ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। ইরা, স্যার প্লিজ আমাকে ছাড়ুন। ইরা কোনো কথাই সোহানের কানে ঢুকছে না। সে তার নেশাতে মেতে আছে। সোহান ইরার ঘাড়ে জোরে একটা কামড় দিল। ইরা, আ সোহান, আহ ইরা বেবি চিৎকার করো না তো, বাকি রাত কি করবে? ইরা, আ ইরা কিছু বলার আগেই সোহান ইরার ঠোঁট দুটো আবদ্ধ করে নিল। তারপর ইরাকে নিয়ে ডুবে গেল অন্য এক রাজ্যে, ভেসে গেল। পরের দিন সকালবেলা ইরা ঘুম থেকে উঠে দেখে ও সোহানের বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। ইরা, ব্যথায় উঠতে পারছি না। আর ডেভিলটাকে দেখো কিভাবে ঘুমোচ্ছে। আল্লাহ, আমি কি পাপ করেছিলাম যে তুমি এই ডেভিলটার গলায় আমাকে ঝুলালে? ইরা টাওয়াল পেঁচিয়ে শাওয়ার নিতে গেল। ইরা গিয়ে দেখে ইরার পুরো শরীরে কামড়ের দাগ। ইরা, দেখো ডেভিলটা কিভাবে কামড় দিয়েছে, জানোয়ার একটা। ও আগে পরিচয় দিয়ে দিই, আমি হচ্ছি রাফিয়া ইরা। কাল আমার বাসর ছিল। আমার স্বামী এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী সোহানুর রহমান। ওই লোকটা আমাকে ধর্ষণ করে বিয়ে করেছে। চলুন সেই ইতিহাসটা আপনাদের একটু শোনাই। সেদিন ছিল সোহানুর রহমানের অফিসে প্রথম দিন। কিন্তু আমার তখন 6 মাস চাকরির বয়স। ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। ভালো লাগলে লাইক করবেন ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।